সোনার দুর্গা, যার সঙ্গে জড়িয়ে পুরুলিয়ার ইতিহাস, যার সঙ্গে জড়িয়ে পুরুলিয়ার রাজবাড়ির ইতিহাস। আজ আমরা দাঁড়িয়ে সেই জায়গাটিতে, যেখানে আপনারা দেখতে পাবেন সোনার দুর্গা। কিন্তু তার ইতিহাস জানতে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর আগে। সালটা 1666। পথের যাবতীয় কাঁটা সরিয়ে তখন দিল্লির মসনদে ঔরঙ্গজেব। হিন্দুদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল জিজিয়া কর। ধর্ম রক্ষার জন্য সেই সময় উজ্জয়িনী থেকে জ্ঞাতি পরিজনদের নিয়ে লাল মাটির দেশ পুরুলিয়ায় পালিয়ে আসেন রাজা জয়সিংহ। পুরুলিয়ায় তখন মুন্ডাদের একচ্ছত্র বাস। এই মুন্ডা উপজাতির সর্দার ছিলেন খামার মুন্ডা। খুব স্বাভাবিকভাবে জয়সিংহের এইভাবে পুরুলিয়াতে উড়ে এসে জুড়ে বসাকে মেনে নিতে পারেননি খামার মুন্ডা। তাই রাজার বিরুদ্ধে মাঝে মধ্যেই চোরা আক্রমণ চালাতেন। অন্যদিকে রাজা জয়সিংহ চাইছিলেন পাকাপাকিভাবে পুরুলিয়া দখল করতে। একসময় দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। শেষমেশ রাজা জয়সিংহ খামার মুন্ডাকে হত্যা করে পুরুলিয়া দখল করেন। রাজার নাম অনুসারে জায়গাটির নাম হয় জয়পুর। আদিবাসী মুন্ডারা একটি খাড়াকে ইষ্ট দেবী হিসাবে পূজা করতেন। জয়লাভের পর সেই অস্ত্ররূপিণী দেবীকে ছিনিয়ে আনেন রাজা জয়সিংহ। সেই খাড়াটিকে নিজের প্রাসাদে কলাবউ হিসাবে পুজো শুরু করেন। এর বহু বছর পরে এই বংশের সপ্তম রাজা কাশীনাথ সিংহের আমলে দুর্গা পূজার দিন ঘটে যায় একটি বড় অঘটন। আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় দেবী দুর্গার মাটির মূর্তি। দুর্ঘটনায় ভীত রাজা কাশীনাথকে স্বপ্নে নতুন প্রতিমা করার আদেশ দেন স্বয়ং মা দুর্গা। রাজা মানত করেন সোনার প্রতিমা তৈরি করে তাতে রূপোর চালচিত্র লাগিয়ে দেবীর পুজো করবেন। যেমন কথা তেমন কাজ। সোনার বিগ্রহ তৈরির জন্য সুদূর বেনারস থেকে আনা হলো সোনার কারিগর। 1 কেজি সোনা দিয়ে তৈরি হয় দ্বিভুজা দুর্গার মূর্তি, আর প্রায় 60 কেজি রূপো দিয়ে দেবীর চালচিত্র তৈরি করান রাজা। দশভুজা অসুর দলনী নয়, দেবী এখানে শান্তরূপা। দুর্গাপুজোর সময় দেবীর এই দ্বিভুজা সোনার বিগ্রহই প্রজন্মের পর প্রজন্ম পুজো পাচ্ছে জয়পুর রাজবাড়িতে। পুজো চলাকালীন একসময় দেবীর সামনে পশু বলি হতো, যা এখন সম্পূর্ণভাবে বন্ধ। 1970 সাল নাগাদ আচমকা ডাকাত হানা দেয় রাজবাড়িতে। তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা মায়ের সমস্ত অলংকার ও অন্যান্য দামি সামগ্রী নিয়ে চলে যায়। এই ঘটনার পরই টনক নড়ে রাজপরিবারে। তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে রাজবাড়ির সোনার বিগ্রহের নিরাপত্তায় চালু হয় বিশেষ ব্যবস্থা। ঠিক হয়, পুজোর 4 দিন ছাড়া 361 দিন ব্যাংকের লকারে থাকবে বিগ্রহ। আজও পুজোর 4 দিনের জন্য রাজপ্রাসাদে ফেরেন মা দুর্গা। দশমীর নিশীতে দর্পণে নিরঞ্জনের পর ফিরে যান ব্যাংকের নিরাপদ ভল্টে। বর্তমানে এভাবেই পুজো পাচ্ছেন জয়পুরের দেবী দুর্গা। জয়পুর, গড় জয়পুর পুরুলিয়া থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অতীতের গরিমা কাঁধে কোনো রকমে দাঁড়িয়ে ভগ্নপ্রায় রাজবাড়ি। কালের থাবায় ভেঙে পড়েছে আভিজাত্য। কামান, তোপ, রাজসিক ঠাঁটবাট আজ অতীত। তবু রাজবাড়ির গর্ব এই সোনার দুর্গা, যা 108টি আকবরী মুদ্রায় তৈরি করা হয়েছিল, যাতে মণিমুক্ত হীরের ঝলক। আর এটা দেখবার জন্য অবশ্যই আসতে হবে
দুর্গাপুজোর 4 দিন। দুর্গা মূর্তির উচ্চতা 2.5 ফুট, যা বসে থাকে রূপোর দৃষ্টিনন্দন সিংহাসনে। দেশ স্বাধীন হলে বিলুপ্ত হয় জমিদারি প্রথা, খাস করা হয় দেবোত্তর সম্পত্তি। তবে রাজ্য সরকার পুজোর খরচ বাবদ 4,000 টাকা বার্ষিক প্রদান করত। পরবর্তীকালে শরিকি বিবাদে যদিও আদালত পর্যন্ত যায় সেই বিবাদ এবং বন্ধ হয়ে যায় অনুদান। এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি তৈরি করা হয় 1933 খ্রিস্টাব্দে। পুরুলিয়া সকলেই ঘুরতে চান, কিন্তু এই দিকটাতে কেউই ঘুরতে যান না বলে এই জায়গাগুলো সেভাবে কেউ চেনেন না। আমি সকলকে বলবো অবশ্যই যারা ইতিহাস ভালোবাসেন এবং প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করতে চান ঘুরে আসুন এই দিকটায়। এরকম নতুন নতুন ভিডিওর জন্য এবং গ্রাম বাংলাকে সম্পূর্ণভাবে জানতে সঙ্গে থাকতে হবে আমার দুটো চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরি এবং তেপান্তর দ্য এক্সপ্লোরারের পর্দায়। অবশ্যই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।